শুরু হয়েছে? গিয়া লেখা হয় নাই তো। একটু মেসেঞ্জার যে কোনো একটা গ্রুপে দিয়ে দিই। আচ্ছা, স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে বায়োলজি ক্লাস। তো তোমরা কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে জয়েন হয়েছ একটু কমেন্ট বক্সে জানাও। আর হচ্ছে আমার সাউন্ডটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এটাও একটু কমেন্ট বক্সে জানাও। সব কিছু ঠিকঠাক থাকলে আজকের ক্লাসটা আমরা শুরু করব। শাহিনা রহমান আমাদের সাথে জয়েন হয়েছ, এমডি সাব্বির আমাদের সাথে জয়েন হয়েছ, সাদিয়া সুলতানা জয়েন হয়েছ, তারিকুল ইসলাম তারেক জয়েন হয়েছ। হ্যাঁ, রসায়ন ক্লাসটা বাদ পড়ার কারণ কি, রসায়ন টিচার হচ্ছে একটু অসুস্থ, যার কারণে হচ্ছে আজকে বায়োলজি ক্লাসটা দেওয়া হয়েছে এবং নেক্সট শিডিউল থেকে তোমাদের এই সময়ে রসায়ন ক্লাসটি নেওয়া হবে। এক কং হেলা কমেন্ট করছো রাঙ্গামাটি থেকে। লামহা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারিকুল ইসলাম তারেক বলছো কোন কোন অধ্যায় হবে? আজকে দুইটা গুরুত্বপূর্ণ অধ্যায় হবে, যে অধ্যায়গুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে রুই মাছ আর একটা হচ্ছে হাইড্রা। খালেদা ইয়াসমিন খালেদা কমেন্ট করছো আমি বাঁধন বরিশালে থাকি। নুসাইবা রহমান ফাতেমা কমেন্ট করছো কুমিল্লা হতে। সাইমা ইসলাম ঢাকা। রাসনারা সুমাইয়া মারুফা আসসালামু আলাইকুম ভাইয়া। ইমতিয়াজ সাবির ভাইয়া আমি গাজীপুরের কাশপিয়া থেকে। আচ্ছা, তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও, বন্ধুদেরকে যে আজকে একটা বায়োলজি ক্লাস এবং খুব গুরুত্বপূর্ণ খুব সহজ টেকনিকের মাধ্যমে আজকে দুইটা টপিকস, একটা হচ্ছে হাইড্রা আর একটা হচ্ছে রুই মাছ, খুব গুরুত্বপূর্ণ টেকনিকের মাধ্যমে তোমাদেরকে আজকের ক্লাসটা শেষ করানো হবে। তো তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করিয়ে জানিয়ে দাও। এবং হচ্ছে তোমরা আজকে, আমি আশা করব তোমরা এখন থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবা এবং খুব ভালোভাবে আজকের ক্লাসটা শেষ করে তোমরা হচ্ছে মেইন বই থেকে এবং হচ্ছে তোমাদের যাদের কাছে রেফারেন্স বুক বায়োলজি পাওয়ার বইটা আছে, এই বায়োলজি পাওয়ার বইটা থেকে তোমরা এই টপিকসগুলো খুব ভালোভাবে শেষ করবা। আচ্ছা, আমরা শুরু করব রুই মাছ দিয়ে। আজকের প্রথমে আলোচনা থাকবে আমাদের রুই মাছ নিয়ে আলোচনা। দেখো, আমরা আলোচনা করব রুই মাছ নিয়ে। আমরা সবাই জানি রুই মাছ হচ্ছে কোন কোন পর্বের প্রাণী যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো করডাটাভুক্ত পর্বের প্রাণী। এই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে রুই মাছের শ্রেণীবিন্যাসটা আমরা একটু মনে রাখবো, অর্থাৎ এটা কোন কোন পর্বে পড়ছে, কোন শ্রেণীতে পড়ছে, এটার গণনাম কি, এটার প্রজাতি নাম কি। তো সেক্ষেত্রে আমি কিছু জিনিস তোমাদেরকে লিখে দিচ্ছি। যদি বলা হয় এটার ফাইলাম মানে হচ্ছে পর্ব কি, ফাইলামের ক্ষেত্রে আমরা মনে রাখবো করডাটা পর্বভুক্ত প্রাণী। আর যদি বলা হয় এটার গণনাম কি, সেক্ষেত্রে আমরা মনে রাখবো জেনাস, জেনাস হচ্ছে তার লেভিউ। আর যদি বলা হয় পুরা প্রজাতির নাম কি, স্পেসিস যেটাকে বলা হয়, স্পেসিস হচ্ছে লেভিউ রুহিতা। আচ্ছা, তাহলে দেখো রুই মাছের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস জানতে হবে। রুই মাছের ক্ষেত্রে আমরা সাধারণত জানি একটা জিনিস থাকে, প্রথমে শুরুতে আমরা জানতে হবে রুই মাছের পরিচিতিটা কি, অর্থাৎ রুই মাছ কি কি নিয়ে এখানের মধ্যে আছে, রুই মাছের মধ্যে কি কি জিনিস আমরা আলোচনা করব, কি কি জিনিস আমাদের মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা মনে রাখবো রুই মাছের টেম্পারেচারটা কি, রুই মাছের টেম্পারেচার, অর্থাৎ রুই মাছ টেম্পারেচার কত ডিগ্রি তাপমাত্রায় সে বেঁচে থাকে, কত ডিগ্রি তাপমাত্রায় সে প্রজনন অবস্থায় লাভ করে, কত ডিগ্রি তাপমাত্রায় সে পোনা দেয়। তো এই জিনিসগুলো আমাদের এখান থেকে একটু মনে রাখতে হবে। প্রথমে দেখো আমরা আলোচনা করতেছি কি নিয়ে, রুই মাছ নিয়ে। রুই মাছকে বলা হয় আরও একটা নামে ডাকা হয় মেজর কার্প, মেজর কার্প। এই রুই মাছের অন্তর্ভুক্ত আরও কিছু মাছ আছে যাদের হচ্ছে এই যে রুই মাছের পরিচিতির সাথে অনেকাংশে মিল। একটা হচ্ছে কাতলা আর একটা হচ্ছে
মৃগেল। তাইলে যদি বলা হয় রুই মাছের ক্ষেত্রে আমরা মনে রাখবো এটার মেজর কার্প বা বড় কার্পটা কি, সেক্ষেত্রে আমরা মনে রাখবো রুই, কাতলা, মৃগেল, এগুলো হচ্ছে মেজর কার্পের মধ্যে পড়তেছে। আর একটা জিনিস আমরা এখান থেকে মনে রাখবো, যেখানে মেজর থাকবে সেখানে অবশ্যই কি থাকবে, মাইনর থাকবে। যদি বলা হয় মাইনর কার্পটা কি, রুই মাছ শ্রেণীভুক্ত প্রাণীগুলো যেগুলো আছে যাদেরকে আমরা বলতেছি মেজর কার্প। যেহেতু মেজর কার্পের কথা বলছি, আমরা একটু বাইরের টপিক যেটা বইয়ে নাই, মাইনর কার্পটাও একটু আমরা জেনে নিব। একটা হচ্ছে বাটা, আর একটা হচ্ছে গঠিয়া। আর যদি বলা হয় রুই মাছ কোন কোন অঞ্চলে বসতি লাভ করে, অর্থাৎ কোন কোন অঞ্চলে রুই মাছ হচ্ছে বসবাস করতে পারে, কোন পুকুরে কোন জায়গায় রুই মাছ বসবাস করতে পারে, আমরা সাধারণত জানি রুই মাছ থাকে হচ্ছে জলে, পানির মধ্যে থাকে, যার মধ্যে আমরা সাধারণত জানি রুই মাছ স্বাদু পানির মধ্যেও থাকে, রুই মাছ পুকুরের মধ্যেও বাসস্থান করতে পারে, বড় হতে পারে। তো এই জিনিসগুলো আসলে জানা তেমন একটা স্পেসিফিক না, জাস্ট একটু পরিচিতিটা বললাম। আর যদি বলা হয় রুই মাছ কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেঁচে থাকতে পারে, কত ডিগ্রি সেন্টিগ্রেড হলে সে বাঁচার জন্য সবচেয়ে বেশি উপযোগী হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো রুই মাছ হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কম তাপমাত্রায় রুই মাছ বেঁচে থাকতে পারে না। অর্থাৎ কোনো অঞ্চলের বা কোনো একটা পুকুরের যদি টেম্পারেচারটা 40 ডিগ্রির নিচে হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই কি করবে, রুই মাছটা কি করতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। সেজন্য আমরা দেখতে পাই দক্ষিণ এশীয় অঞ্চলে